বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার, আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করেন বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্যবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোর্শেদ আলী, সহকারী সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আজাদ আলী, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। এ সময় বক্তাগণ বলেন, 2009 সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করিয়ে পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়ে দায়ভার নিরীহ বিডিআর জওয়ানদের ওপর চাপিয়ে দিয়ে সংগঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুম অত্যাচার সহ চাকুরিচ্যুত করা হয়। জেলে থাকা নির্দোষ বিডিআরদের মুক্তি সহ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান বক্তারা। বিডিআর বিদ্রোহের নামে বিগত সরকার ষড়যন্ত্র করে বিডিআর সদস্যদের উপর জোরপূর্বক মিথ্যাভাবে চাপিয়ে দেওয়া বিদ্রোহের কলঙ্ককে মুছে দিয়ে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহাল ও চাকুরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। জিজ্ঞাসা করলো, স্যার দুপুর বেলা রুটি খেতে আমাদের খুব কষ্ট হয়, দয়া করে যদি আপনি একটু ভাতের ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা স্যার দুবেলা ভাত খেতে পারতাম। এই জাহাঙ্গীর সাহেব সাথে সাথে তৎপরার অ্যাডমিন ডাইরেক্টর কর্নেল মহসেনকে বললো, মহসেন এক্ষুনি এটার অ্যাকশন নাও, আমি আগামীকাল থেকে আমার বিডিআর সন্তানদেরকে আমি ভাতের ব্যবস্থা করে দেব। আপনারা তাদের আবেদনকে, তাদের ব্যাখ্যাকে, তাদের কথাগুলোকে না শুনে তাদের মানবিকতাকে সাড়া না দিয়ে পারবেন না। ভাইরা আমার, আমরা পিলখানা উপস্থিত যারা ছিলাম, পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের বলার তেমন কিছু ছিল না, তাই আমাদের অবস্থান স্পষ্ট, আমাদের সকল বিডিআর ভাইয়ের অবস্থান স্পষ্ট। যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, যারা এর কুশীলব, যারা এর মদতদাতা, যারা এর হুকুমদাতা, যারা এর আয়োজক, যারা কাউকে খুশি করার জন্য এই ঘটনা সংঘটিত করে হাজার হাজার নিরীহ বিডিআর পরিবারকে ধ্বংসের মুখে দিয়েছে, সেই সময়ে যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার সাথে কোনোভাবে আমরা সম্পৃক্ত ছিলাম না। আমরা নির্দোষ, আমরা নির্দোষ। গত 25 ফেব্রুয়ারি 2009 পিলখানায় আমার চাকরি 19 দিন। তাই নবীন সৈনিক হিসাবে পিলখানা ও ডিপার্টমেন্ট সম্পর্কে আমার কোনো কিছু জানা ছিল না। অথচ ফাঁসিবাদ সরকার আমাকে সহ সকল বিডিআর সদস্যের চাকরিচ্যুত সহ বিভিন্ন জেল জরিমানা নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা তাদের খুনিদের আড়াল করার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য আমাদের মতো সাধারণ সৈনিককে চাকরিচ্যুত করে বিভিন্ন মেয়াদে নির্যাতনের শিকার করেছে। তাই আমরা চাকরি ফেরত চাই। এই ফাঁসিবাদী সরকার, প্রশাসনের সরকার, আমরা 57 অফিসার সহ মোট 74 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত সকল শহীদদের সুবিচার কামনা করছি। আমার আবেদন, আমার জন্য টেনশন পাই, আর আমার